শুভ সন্ধ্যা বন্ধুরা। ওবিসি সংক্রান্ত ব্যাপারে ক্রিমি লেয়ারের একটা সুনির্দিষ্ট যে সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সম্প্রতি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ জানিয়েছে। সুপ্রিম কোর্ট যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে ওবিসি প্রার্থী অর্থাৎ যারা অনগ্রসর শ্রেণীতে রয়েছেন তাদের ক্ষেত্রে যে ক্রিমি লেয়ারের ধারণা, সেটাতে দেখা যায় যে যাদের পরিবার আর্থিক এবং সামাজিকভাবে সংরক্ষণের আওতায় রয়েছে আর সুবিধা অর্জন করেছেন তাদের ক্ষেত্রে সাধারণত এটা প্রযোজ্য হয় না এবং সেই সমস্ত প্রার্থীরা সংরক্ষণের তালিকা থেকে বাদ পড়েন। সুপ্রিম কোর্ট বলছে যে কোনো একজন ওবিসি প্রার্থী তিনি ক্রিমি লেয়ারের অন্তর্ভুক্ত কিনা সেটা নির্ধারণের জন্য শুধুমাত্র তার বাবা মায়ের যে ইনকাম বা আয় সেটাই কিন্তু একমাত্র মাপকাঠি হতে পারে না। অর্থাৎ সুপ্রিম কোর্ট একটা বিভ্রান্তির সমাধান করলো এইভাবে যে কোনো একজন প্রার্থীর সে ক্রিমি লেয়ারের অন্তর্গত হবে কি হবে না সেটা তার পারিবারিক ইনকাম দেখে নয়, বরং তার যে সামাজিক মর্যাদা বা স্ট্যাটাস সেটা দেখে নির্ধারিত হবে। 1993 সালে ডিওপিটি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং কেন্দ্রীয় সরকারের যে মেমোরেন্ডাম জারি করেছিল ওবিসি যে ক্রিমি লেয়ার সম্পর্কিত ব্যাপারে, সেখানে কারা হতে পারবেন বা কারা হতে পারবেন না, কোন কোন সরকারি কর্মকর্তার সন্তানরা হতে পারবে না, সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট মনে করছে যে সেগুলো সব যদি দেখা হয় তাহলে অনেকেই কিন্তু এই ক্রিমি লেয়ার হিসাবে বাদ পড়ে যাচ্ছেন। পরবর্তীকালে সুপ্রিম 2017 সালে একটা বার্ষিক যে আয় 8 লক্ষ টাকা তার একটা সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট যেটা বর্তমানে বলছেন যে সরকারি সংস্থায় কর্মরত পিতামাতা তাদের ইনকাম যেটা সেটার বিবেচনা না করে যেটা করা উচিত সেটা হচ্ছে তাদের মর্যাদা যেটা রয়েছে সেটা বিবেচনা করতে হবে, নাই তো সেটা সমাজ ব্যবস্থার মধ্যে একটা বৈষম্যের জন্ম দেবে এবং তাদের থেকে একটা অসম আচরণ করা হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই জায়গাটা নতুনভাবে দেখিয়ে দিল যে যারা ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে অন্তর্ভুক্ত রয়েছেন তাদের ক্রিমি লেয়ারের ক্ষেত্রে বার্ষিক আয় নয়, পাশাপাশি তাদের যে সামাজিক মর্যাদা বা স্ট্যাটাস সেটাও কিন্তু দেখতে হবে এবং সেটার উপর ভিত্তি করেই হয়তো ভবিষ্যতে এই যে ওবিসি সংক্রান্ত ব্যাপারের ক্রিমি লেয়ার সেটা নির্ধারিত হবে। এরপর দেখা যাক যে এটার পরে নিশ্চয়ই গভর্নমেন্ট একটা অর্ডার বের করবে এবং সেটার প্রেক্ষিতে যারা ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবেন তাদের সংখ্যা বাড়তে থাকে না কমতে থাকে। এটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা রায় এবং অনেক পরীক্ষার্থী জিজ্ঞাসা করে থাকেন, তাই জন্য এটা আপনাদের পেপারের সামনে রাখলাম। আপনারা দা হিন্দু পত্রিকা, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা বা টাইমস অফ ইন্ডিয়া যে কোনো পত্রিকায় দেখবেন যে এই বিষয়টা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের যে অবজারভেশনটা সেটা খুব গুরুত্বপূর্ণ আকারেই প্রকাশিত হয়েছে। আমি সেখান থেকে আপনাদের সামনে রাখলাম। আপনারা যদি মনে করেন আসন্ন WBCS পরীক্ষার জন্য আমার কাছ থেকে 24টা মক টেস্ট নেবেন বা অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে 2024-এর জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করবেন, অথবা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়বেন, তাহলে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকবেন।